এগুলা কি আপনারা বাইরের কাছে সেল করেন? আমেরিকান ইউকের বাইরে? না ভাই, ভাই আপনার আমাদের কাজ সম্পর্কে যত বিস্তারিত জানতে হবে আমাকে নক করবেন। হ্যাঁ, এখানে আমরা আমাদের সাথে যারা কানেক্টেড হয়েছে তো তাদেরকে এখন কাজ দেখাই, বুঝাই, তাদের মনিটরিং করি। দুই ভাই আছে যারা একটু বাকি আছে, ওইটুকু তাদের দেখাই দিব, শেখাচ্ছি। আপনাকে আমরা লিংকটা দিছি এই জন্য, আপনি আমাকে বলছেন যে অনলাইনে তো অনেক বাটপার আছে, প্রতারক আছে, টাকা পয়সা নিয়ে কাজটা শেখায় না। এই জন্য লিংকটা দিলাম যে জয়েন করেন। দেখেন আমি আসলে আমাদের সাথে যারা কানেক্ট হয় তাদেরকে অরিজিনালি কাজ শেখায় নাকি টাকা পয়সা খেয়ে ফেলি, এই জন্য লিংকটা এটা দিছি। ঠিক আছে। হ্যাঁ, আসলে ভাই মানে আপনাকে তো ডিটেলস আমি বলছি। এখন মনে করেন যে ঘর পোড়া করে বললাম না যে ওই সিঁদুরে মেঘ দেখে ভয় পাই, তো আমার ব্যাপারটা হচ্ছে তাই, বুঝতে পারছেন? আমি প্রায় 6 মাস ধরে এই বিষয় নিয়ে ট্রাই করতেছি, কিন্তু যেখানে যাচ্ছি সেখানেই হচ্ছে চিটিং হচ্ছে আমার সাথে, জি জি বুঝতে জি, পারছেন? এখানে আপনার Scam। মতন সবাই ভুক্তভোগী। আচ্ছা, অন্যরা একটু বলেন। আমরা আমরা যারা আছি আমরা কি স্ক্যাম হইছি? স্ক্যাম এমন কাজে জয়েন করছেন, পাবলিক স্ক্যাম গেলে আমাদেরকে বলে। আচ্ছা, প্রথমে বলি, আমি এই ভাইয়ের পরিচয়টা দেই সবার মাঝে। আহ, আবু সুফিয়ান ভাই হলো, আপনারা যেমন আমাকে মেসেজ করছেন অ্যাডটা দেখে, ভাই ওইরকম অ্যাড দেখে মেসেজ করছে। তো ভাই আমাকে বলল যে ভাই আমি অনলাইনে অনেকদিন ধরে ভালো একটা কাজ খুঁজতেছি, কিন্তু আসলে অনেক জায়গায় ধরা খাচ্ছি, যাদেরই টাকা দেই তারাই আমার টাকাটা মেরে দেয়। এখন আপনি যে আমার টাকা মারবেন না, আমার এইটা কিভাবে বিশ্বাস করব? সেম কাস্টমারের মতো। তাই না? পরে ওনার আবার অনেক আগ্রহ কাজ শেখার জন্য, ভালো বিশ্বস্ত লোক প্রতিষ্ঠান খুঁজতেছে। পরে আমি জি ভাই। চিন্তা করলাম তাহলে ঠিক আছে, আমি তো আজকে ক্লাস নিব, ওই টাইমে ওনাকে লিঙ্কটা দিয়ে দিব। আমি যে কাজ শেখাচ্ছি, সাপোর্ট দিচ্ছি, এগুলো উনি দেখলে তখন তো বুঝে যাবে, তাই না? জি জি ভাই। এখন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, আপনারা তো সবাই এখানে নতুন। তো আপনারাও কিন্তু সম্ভবত সবাই টুকটাক এরকম একটা প্রশ্ন করছিলেন যে ভাই অনলাইনে তো সবাই টাকা পয়সা মেরে দেয়, তো আপনাকে বিশ্বাস করতেছি, বিশ্বাসের মর্যাদাটা রাখেন। না, সেটা তো অবশ্যই বলবে ভাই, সবাই বলবে, বুঝতে হ্যাঁ, পারছেন? আহ, আমি কিন্তু এমন একটা পাই, প্রথম দিন কথা বলে বিজনেস কথা বলতে আমি কথা থেকে হ্যাঁ, হ্যাঁ, শাহিদ ভাই তো মনে হয় কথা বলার মধ্যেই পেমেন্ট করে দিছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ থেকে স্ক্রিনশট দিতে পারি। জি জি, না প্রমাণ লাগবে না, আপনি আমার সাথে কথা বলছেন, আমি সব ব্যাপার বোঝানোর পরে আপনি তখনই বিশ্বাস করে তখনই টাকাটা পাঠাই দিচ্ছেন। এই জন্য শাহিদ ভাইকে ভালো মতো শিখাইছেন, যে শাহিদ ভাই যেন বেশি ইনকাম করতে পারে। সবাইকে আমি সমান নজরে দেখি। সম্রাট ভাই, এবং আপনার তো এখানে মনে আমরা করেন যে সবাই একটা ফ্যামিলির মতন থাকবো, সবাই ইনকাম করব, কারো বেশি হইলে তার থেকে শুনবো সে কিভাবে কাস্টমার ম্যানেজ করে। এখানে আমাদের শুরুতে যে বিজনেস প্ল্যানটা, সেই প্ল্যানে আমাদের কাস্টমার ম্যানেজ এটা শিখতে হবে। যে যত ভালো কাস্টমার ম্যানেজিং করতে পারবে, শিখতে পারবে, সে তত বেশি ইনকাম করবে প্রথম অবস্থাতে। এবং এইটা আমি আমার যতটুকু সম্ভব আমি ওইটা আপনাদের শেখাবো, পাশাপাশি আপনাদের মধ্যে থেকে অনেক স্কিল বের হয়ে যাবে, যেটা আপনারা আবিষ্কার করবেন কাস্টমার ম্যানেজের জন্য জাদুকরি টিপস, সেটা আবার শেয়ার করবেন সবার মাঝে। একজন বের করবেন, সবাই উপকৃত হবে, এরকম। জি, বুঝতে পারছি। সম্রাট ভাই, করতে হবে। অনেক স্টুডেন্ট হইলো, মোটামুটি অনেক লোকজন, আপনি একটা পিকনিকের আয়োজন করেন ভাই। আমি পিকনিকের আয়োজন করব যেদিন আপনাদের সবার 50,000 টাকার উপরে ইনকাম হবে। ইনশাআল্লাহ মাসে? ইনশাআল্লাহ হ্যাঁ হবে 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 ইনশাআল্লাহ ভাই, হবে, হবে না আমাদের কেন? একটা স্টুডেন্ট আপনি 3 দোয়া মাস করে দিলে প্লাস, হবে ভাই। ভাই আমাদের একটা স্টুডেন্ট 3 মাস প্লাস হইছে, সে সেদিন রিভিউ দিছে যে সে যদি মোটামুটি ঘুমায় ঘুমায় কাজ করে, মানে বেশি কাজ করবে না, অল্প কাজ করবে, এতেও তার মাসে 40,000-এর উপরে আসবে এবং আসতেছে। যে আব্দুল মোতালেব ভাই, হ্যাঁ হ্যাঁ,
তো এরকম যেহেতু সে পারছে, আপনারাও সবাই পারবেন। আপনারা সবাই যেদিন 50,000-এর উপরে ইনকাম করবেন সেদিন আপনারা পিকনিকের আয়োজন করবেন। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি গিয়ে ফ্রি খেয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমাদের বস। প্রধান গেস্ট হিসেবে আগমন করবেন আর কি সেদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন তো আপনারা পারবেন না, কারণ আপনারা তো এখনো বেশি ইনকামই করেন নাই। লালকালিটা সম্বর্ধনা দেওয়া হবে আপনাকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা শাহিদ ভাই, আপনার ইনকাম কেমন কি হচ্ছে, অর্ডার কেমন কি একটু বলেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি আলহামদুলিল্লাহ। যাই হোক, নতুন হিসাবে একটা কাজে জয়েন করছেন, সেই হিসাবে যেহেতু ইনকাম আসতেছে, এর জন্য তো খুবই খুশি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছেন, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। অনেক জায়গায় অনেক অনেক অনেকবার ধরা খাইছি। এই যে ক্লায়েন্ট আর যেগুলো আমার প্রশ্ন করে, ভাই ধরা খাইছি, আমি এরকম প্রশ্ন করতাম, ভাই ধরা খাইছি, ধরা খাইছি। এবং জানি আরেকটা ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই, এই ভাই আপনাদের সাথে কাজ করবে আমাদের এলাকার, আমাদের ফরিদপুর ব্রাঞ্চের বিরাক ব্যাংকের ভাই রাকিবুল ইসলাম ভাই। আপনি কোন পোস্টে আছেন? রিলেশনশিপ অফিসার। তো আমি হলো ভাই, গতকাল পরিচয় হলো না কবে হলো? হ্যাঁ, গতকাল গেছিলাম বিরাক ব্যাংকে। আপনাদের যে বুস্টের কাজগুলো করা হয়, এটা তো বর্তমানে থার্ড পার্টি থেকে ডলার নিয়ে কাজ করি। এই বিরাক ব্যাংক থেকে কার্ড নিব, কার্ড নিয়ে ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই আমাদের ভালো সুবিধা দিবে এবং আপনাদের এই বুস্টিং এর খরচটা কমাবো। আমার নিজস্ব কার্ড এনে আপনাদের কাজগুলো সেটা দিয়ে করাবো। এবং ভাই আমার সাথে কথা বলে ভাইও ডিসিশন নিছে, ভাই কাজ করবে আমাদের সাথে। আলহামদুলিল্লাহ। এবং ভাইকেও ইনভাইট করছি এই জন্য যে দেখার জন্য যে আমরা কি কাজ করি, অরিজিনালি আমরা আমাদের থেকে কেউ কাজ শিখে ইনকাম করে কিনা, এই ব্যাপারগুলো দেখার জন্য এবং ভাইকে ডিসিশন নেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে। আচ্ছা শাহিদ ভাই, আপনার হলো কয়দিন হয়েছে আপনি আমাদের সাথে জয়েন করছেন? শুক্রবার দিনই তো আমার অ্যাড রান করলেন। শুক্র শনি। আচ্ছা, আপনি একটু ক্যামেরাটা অন করে কথা বলবেন? ভাই আপনি একটু ক্যামেরা অন করে কথা বলবেন? হ্যাঁ, মানে আমি চাচ্ছিলাম এই যে আমরা যে কথা বলতেছি, এই ব্যাপারটা নতুন অনেকেই এসে আমাদেরকে নক করে যে ভাই বিশ্বাস করবো কিভাবে। তাহলে এটা একটা স্ক্রিন রেকর্ড করে ভিডিও করে রাখি, তাদের দিয়ে বলবো দেখেন আমাদের ক্লাস লিংকটা। কারণ নতুনদের তো সবসময় আমরা ক্লাসে ইনভাইট করতে পারি না, কারণ অনেক সিক্রেট কাজ শেখাবো যখন, তখন তো আমি লিংক দিতে পারবো না তাদের, তাই না? কি বলেন, এটা কি করব? নতুন যে বলবে ভাই বিশ্বাস করবো কিভাবে, তাকে বললাম ভাই ভিডিওটা দেখেন, বিশ্বাস এখন হইলে করেন, নাহলে করতে হবে না। তাহলে আপনি একটু ক্যামেরাটা অন করেন, অন করে বলেন আপনি কয়দিন ধরে জয়েন করছেন, এই পর্যন্ত কয় টাকা ইনকাম হয়েছে, একটু এই ব্যাপারটা একটু বলেন। পেমেন্ট ঢুকছে তো হিসাব করে বলতে হবে। আনুমানিক বলেন, একদম অ্যাকুরেট বলার দরকার নাই।
আপনি আনুমানিক বললে তো সবাই বুঝবে না ইনকাম হচ্ছে, কারণ আপনারা তো কেউ প্রস্তুতি নিয়ে আসেন নাই যে ভাই এরকম প্রশ্ন করবে আমার উত্তর দিতে হবে, হিসাব টিসাব করে আসি, তাই না? আর আমাদেরও অতটা বেশি এরকম না যে এরকম একটা ভিডিও বানায় অ্যাকুরেট করে মানুষকে বেশি, মানে আমাদেরও বেশি পেইন নাই যে মানুষকে বোঝায় কাজ করাইতেই হবে, কারণ আমাদের অনেক ডিমান্ড এমনিতে কম না, অর্ডার ইনকাম সবকিছু আমাদের অনেক ভালো। সেই জন্য যেইটুকু হয় এইটুকুর উপরে কেউ বিশ্বাস করে যদি আসে তো আসবে, না আসলে নাই। কারণ নেক্সট টাইম অ্যাডভান্স লেভেলের কাজ শেখাইলে সিক্রেট অনেক কিছু থাকবে, তো সবাইকে তো ঢোকানো যাবে না এভাবে। আচ্ছা সমাজ ভাই, আমি কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো? না না, শেয়ার দিতে হবে না, আপনি জাস্ট ক্যামেরা অন করে আপনি আপনাকে দেখান যে আমাদের সাথে কাজ করেন, আপনার মানে দেখুক সবাই। অনেক আমি সময় তো হয় না যে মনে করেন যারা স্ক্যামার তারা নিজেরা 5-6 জন জয়েন করে নিজেরা রিভিউ দিলে হ্যাঁ ভাই ভালো এই করি সেই করি, তাই না? তো আপনাকে দেখলে একটা মানুষ বুঝবে এরকম একটা লোক কাজ করে বলতেছে, সে আর যাই হোক ওই ধরনেরও হবে। কারণ আমি অনলাইন সেক্টরে কাজ করে দেখছি অনেক কাজে অ্যাডমিন ডিল করছে, অ্যাডমিনও বাটপার সেও বাটপার, অ্যাডমিন ডিল করছে দেখি দুইজনই ব্লক করে দিচ্ছে। আমার ভাই, এই যে পাঞ্জাবি পরে কিন্তু পাঞ্জাবি গুলা শুয়েছিলাম আর কি। উফ, ভাই শীতের মধ্যে কষ্ট দেওয়া হচ্ছে না, অত কিছু করতে হবে না, জাস্ট পেজ দেখে রিভিউ দিলেই হবে। আচ্ছা এখন বলেন আপনি কতদিন ধরে জয়েন করছেন এবং কয় টাকা ইনকাম করছেন, অ্যাকোরেট তো হিসাব করেন নাই, এখন আনুমানিক বলেন একটু। এবং এই কাজের সম্পর্কে যেটুকু আপনি এতদিনে বুঝছেন মোটামুটি ভবিষ্যতে কেমন কি হইতে পারে বা ভালো কিছু কিনা, বা নতুন কেউ যদি আমাদের সাথে কানেক্ট হইতে চায় তার সম্পর্কে তাকে যদি কোনো পরামর্শ দিতে চান এটাও বলতে পারেন, আর না বললেও সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এরপর থেকে ভাই কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না একটু। আমার বাসায় তো যে মেহমান আছে, ভাগ্নির ভাগ্নির তো তাহলে তো আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। না, সমস্যা নেই। তো 2-3 দিনে আলহামদুলিল্লাহ 2000 মতো। শুক্রবারে জয়েন হয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইনকাম হয়েছে তাই তো? আর 2টা বুস্টিংয়ের অফার পাইছি, যদি ওই অফার গুলো আপনার ইয়া হয় প্রতি মাসে 30-এর মতো থাকবে ইনশাআল্লাহ। বুস্টিংয়ের অফার পাইছি। আলহামদুলিল্লাহ। জয়েন করছেন গত শুক্রবারে, তার মানে কয়দিন হয়েছে? জি, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন গত শুক্রবারে তাই তো? হ্যাঁ, শুক্র শনি 4 দিন, আজকে মঙ্গলবার 5। আচ্ছা 4 দিন। হ্যাঁ এখন বলেন। বুস্টিং এর অর্ডার কনফার্ম হলে কেমন হবে? এই মিনিমাম আশা করা যায় প্রতি মাসে 30,000 থাকবে। বুস্টিং এর অর্ডার বলতে আমরা অনলাইন সেক্টরে সব ধরনের কাজ করি, শেখাই। আপনি কি করতে চান সব আছে আমাদের কাছে, আপনি আমাদের সাথে যুক্ত হলে সবকিছুই করতে পারবেন। আমি তো অনেক যুক্ত আছি, মানে বুস্টিং এটা বুঝতে মানে বলে না একটা প্রবাদ বলে না, বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না। না, ওই যে বুস্টিং বলতে আপনার প্রমোটিংটা বুস্টিং এরই। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই টিম এবং আমাদের যে ওয়েবসাইট বলেন আমাদের এজেন্সি, এখানে যে কোনো ক্লায়েন্ট অনলাইন বেসিক ইনকাম করতে আসুক এবং বা কাজ করতে আসুক, বিজনেস প্রমোট করতে আসুক, সবকিছুই দেব। তার
কোনো কাজের জন্য অন্য কোথাও যেতে হবে না, সে কি চায়। ক্যামেরা অফ করবো ভাই? হ্যাঁ হ্যাঁ, অফ করে দেন। আচ্ছা নাহিদ ভাই, আপনার কেমন হচ্ছে? নাহিদ ভাই আইছে? নাহিদ ভাই তো ঘুমাইছে মনে হয়, সবাই এখন শুয়ে আছে মনে হয়। নাহিদ ভাই একটু কথা বলবেন? ঘুমাই নেই ভাই, শুনতে কেমন করলাম। জি জি। রেডি যে আচ্ছা, অবস্থা আপনার কেমন কি হচ্ছে আসলে? নতুন কেউ যদি আমাদের সাথে যুক্ত হইতে চায়, আসলে আমরা কেমন ট্রাস্টেড আশা করা যায় নাকি, নাকি আপনি কোর্সে ভর্তি হয়ে ফাইসে গেছেন? ফাঁসি না, আমি একটু প্যারামোদা আছি বুঝছেন। আমি ওই যে কোম্পানির মানে একটু টুকটাক কাজ কাম করি, তো এটা নিয়ে মানে খুব প্যারামোদা আছি, সময় একটু কম দিতে পারতাম। জি, এরপরেও আপনার ইনকাম তো হচ্ছে নাকি? হ্যাঁ, কিছু কম বেশি যাই হোক হচ্ছে। সেটাই। কিন্তু এই সপ্তাহে মানে আমি একটু সময় কম দিতে চাই, সপ্তাহে মানে তেমনটা হয় না তো, কিন্তু সেটাই, গেল আপনারা তো সপ্তাহে একটু নতুন জয়েন হয়েছেন, আমি যেভাবে বলবো আপনার একটু কিছুদিন পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে পরে আপনি আমাদের কমান্ড অনুযায়ী যা বলছি তাই হবে। আল্লাহর উপর সব ভরসা, আচ্ছা, আল্লাহ দিবে। হাতুসা করলেন, আবু সুফিয়ান ভাই কিছু বলবেন? জি, মানে আমি বলতে চাচ্ছি কি, মানে এই ভাইয়েরা কি সবাই ইয়ে দিয়ে মোবাইল দিয়ে কাজ করেন নাকি কম্পিউটার ইউজ করেন? না ভাই, মোবাইল দিয়ে একটা ফোন দিয়ে কি দিয়া, আমার ফোন আছে, পিসি আছে, ল্যাপটপ আছে, তিনটা দিয়ে যখন যেটা বাসা থাকলে ফোন আর ল্যাপটপ আর আছে, বাইরে বাইরে যদি যাই বা কোথাও করতে গেলে বা বেড়াতে গেলাম দু একদিনের জন্য ল্যাপটপ নিয়ে যাই। আর যখন বাসা থেকে পিসিও আছে আর বাইরে থাকলে মোবাইল দিয়ে, তিনটাতেই করা আছে তো। ও, একই কাজ মানে তিনটাতেই করা যায় তাই না? মানে অ্যাক্টিভ থাকা, অলওয়েজ অ্যাক্টিভ থাকা আর কি। কাস্টমার কখন নক দেয়, দেখা গেল আমি অফলাইন থাকলাম, তো কাস্টমারটা ছুটে যাবে। জি জি। আর এই কাস্টমার গুলা কি বাইরের, দেশের বাইরে, সব ইউকে? ভাই এখানে বাংলাদেশি কাস্টমার, বাইরের হইলে তো আর সবাই পারবে না। ইউকের কাস্টমার লাগলে সেই সেই কমান্ডো আছে, কিন্তু ওইটা পরে। ও, মানে বাংলাদেশি কাস্টমারের কাজ করে শেষ করা যায় না তাই না? যাক, ভালোই। বাংলাদেশি কাস্টমার হলে তো ভালোই হবে, ভাষাগত দিক দিয়ে একটু প্রবলেম থাকবে। বাংলাদেশের মানুষ খালি সস্তা খুঁজে আর খালি এসে বলে যে ভাই টাকা মারছেন, টাকা মারছেন। হ্যাঁ, যখন তো যখন সবাই কাজ করবেন তখন বুঝতে পারবেন, তখন কাস্টমার অধিকাংশ, কারণ এটা খুব ডিমান্ডফুল, এটা চাহিদাই জিনিস, মানুষ খালি ট্রাস্টেড জিনিস খোঁজে। আর সবাই ধরা খাওয়া পাবলিক, যারাই আসবে 100 জনের ভিতরে 99 জনই ধরা খেয়ে গেছে। বুঝতে পারছি, ওরা আসে বিশ্বাস করতে চাবে না সহজে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার যখন বিশ্বাস হয়ে যাবে ও আর 10টারে নিয়ে আসবে। ও, সেটাই ঠিক আছে, মানে অ্যাডভান্স করতে চাবে না, বিশ্বাস করতে চাবে না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যেমন এই যে আপনি চান নাই। এরকমই আমি তো ধরা খাওয়া পার্টি ভাই। এখানে সবাই এরকমই পাবলিক এরকমই বলবে যে ভাই আমি ধরা খাইছি, টাকা আগে না, আগে কাজ তারপরে টাকা, এই সেই যা বলার সবই বলবে এরা। তবে এগুলা তো শাহিদ ভাই একটা অ্যান্টিবায়োটিক বানাইছে, আমাকে দিল, দেখলাম ওটা ভালো কাজ করতেছে ভাই। আমাদের কি একটু বলা টলা যাবে না, শেয়ার করা যাবে না? হ্যাঁ যাবে। অ্যান্টিবায়োটিক খায় আগে নিজের অসুখটা ফারাকতো ভাই, তারপরে তখন ওনার কাছ থেকে নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, কথা হলো, এখন কাজের ব্যাপারে কথা বলবো। রাকিবুল ইসলাম গালিব ভাই, আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ। হয়তো গতকালই আপনি দেখাইছেন যেগুলো, সেগুলো আমি বলেছি আপনাকে যে আমি আপনার সাথে কাজ করব ইনশাল্লাহ। হ্যাঁ,
তো আপনাদের ব্যাংকে গিয়ে আমি আমার পরিচয় যেভাবে দিলাম ওরকম পাচ্ছেন কি? ইনশাল্লাহ পাচ্ছি। আমি কিন্তু আপনাকে বলছি যে আমরা যে সাবজেক্ট অনার্স করছি মনোবিজ্ঞান একটা সাবজেক্ট ছিল, আমরা মানুষকে মোটামুটি আইডেন্টিফাই করতে পারি। আমার সাথে কমপক্ষে আর 20 জন ফ্রিল্যান্সারের পরিচয় হয়েছে, তাদের সাথে কিন্তু কখনো বলিনি যে আপনার সাথে কাজ করব। কিন্তু আপনার সাথে কিন্তু আমি বাইরে বাইরে চলে আসছি অফিস টাইমে, বাইরে আসার সময় আড্ডা দিছি কিন্তু আপনাকে। জি জি কারণ আপনি মানে আপনাকে আমার ওই অফিস কথার চলে ভিতরে আসছেন। আইডেন্টিফাই করা হয়ে গেছে। বুঝতে পারছেন, মনের কিন্তু সব খবর বাইর করে নেবে ভাইয়া। কোনো সমস্যা নাই, কারণ আমরা ভালো মানুষ, আমাদের থেকে বের করে নিলে ভালো কিছু পাবে। আমরা তো খারাপ মানুষ না যে খারাপ ব্যাপারটা বের হয়ে গেলে আমার সমস্যা আছে নাকি? আমি তো ভাইয়ের এলাকার ছেলে। রাকিবুল ইসলাম গালিব ভাই হলো ভাই আছে তো আমাদের আমাদের জন্য উপকার হবে। আমাদের ফরিদপুর ব্রাঞ্চের ব্র্যাক ব্যাংকের কি ম্যানেজার পোস্টে আছেন না কি পোস্টে, যাই হোক না না, অফিসার অফিসার। অফিসার পোস্টে আছে। তো আমি গেছিলাম ব্যাংকে অ্যাকাউন্ট করতে, ডুয়েল কারেন্সি কার্ড আনতে হবে আপনাদের যাতে বুস্টিং খরচটা কমে, এই জন্য। পরে সেখান থেকে পরিচয়। আচ্ছা আপু কিছু বলবেন? না ভাইয়া, আমি শুনতেছি সবার কথা। জি জি সাথে সাথে মানে বুঝতেছি যে শুধু ধরা খাওয়া পার্টি না, আমি না, সবাই ধরা খাওয়া পার্টি। হ্যাঁ। তো যাই হোক, ধরা খাওয়া পাবলিক যদি আমাদের সাথে কানেক্ট হয় তাহলে আল্লাহর রহমতে আশা করা যাচ্ছে ভালো কিছু হবে, তাই না? আলহামদুলিল্লাহ। অন্তত এটা বলবে যে না, অনেক ধরা খাওয়ার পরে অবশেষে ভালো একটা জায়গা আসতে পারছি। জি না, এরকম তো ঠেকতে ঠেকতেই তো মানুষ শিখে ভাই, এবং ঠেকতে ঠেকতেই ভালো জায়গায় যায়, হ্যাঁ, একটার পর একটা একটার পর আমাদের এই কোর্সের কোনো লিমিটেশন নাই, যতদিন আছেন ততদিনই একটার পর একটা শেখাবো। জি বুঝতে পারছি। যখন মাসে 1 লাখ ইনকাম করবেন তখন হয়তো রেস্ট দিতেও পারি, কিন্তু আমার সাথে মানে আমি ক্লাস না নিলে অন্য কেউ তখন আপনাদের ক্লাস নেবে, শেখার তো শেষ নেই। তা তো অবশ্যই, আমাদের মাঝ থেকেই আবার কেউ ক্লাস না শুরু করবে যে এরা ভালো পারতেছে, তখন আরেকজনকে শেখাবে। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, দোয়া করি এখানকার যারা আছে সবাই যেন ইন ফিউচার এরকম হতে পারি, মেন্টরের কাজ জানি করতে পারি। আচ্ছা আপনাদের হলো এই যে 3-4 দিন 5 দিন যে কয়দিন কাজ করতেছেন, আপনাদের টোটাল কাজের একটা মনিটরিং করতে হবে আমার, মানে প্রত্যেকের স্ক্রিন শেয়ার দিয়ে কে কিভাবে কাজ করছেন এই ব্যাপারটা আমার দেখতে হবে, এবং ওই দেখবো এবং আপনাকে তখনই বলে দিব কি করতে হবে, কোথায় ভুল বা কোন ব্যাপার সংশোধন করে কিভাবে কি করতে হবে। এই মনিটরিং ক্লাস আজকে নেওয়া হবে না, আগামীকাল ইনশাল্লাহ নিব। হ্যাঁ, সবাই আগামীকাল থাকবেন, আপনাদের টোটাল কাজের একটা মনিটরিং করব। এর মধ্যে দেখবেন বের হবে, দেখা গেল শাহিদ ভাইয়ের ইনকাম যা হয়েছে শাওন ভাইয়ের তা নাও হইতে পারে, আবার নাহিদ ভাইয়ের যা হয়েছে শাহিদ ভাইয়ের নাও হইতে পারে। এইভাবে কার বেশি হইলো কার কম হইলো, কার কোন ধরনের ক্লায়েন্ট মেসেজ করছিল, কে কিভাবে ওই ক্লায়েন্টকে হ্যান্ডেল করলেন, কোন অর্ডারটা আপনার থেকে কনফার্ম হয়েছে, কোনটা থেকে কয় টাকা বেশি ইনকাম হয়েছে, এই ব্যাপারগুলো থাকবে সেখানে, ঠিক আছে? আচ্ছা এখন আপনাদের কোনো যদি কারো সমস্যা থাকে আমাকে বলেন, আপনাদের সমাধান দিয়ে দিব, না হলে আমি এই যে লিজা আপুকে ফাইনালি কাজটা শেষ করে দিব, শেখানো মানে ইনকাম শুরু পর্যন্ত যে শেখানোটুকু ওইটুকু আজকে কমপ্লিট দিব, এরপরে আগামীকাল থেকে লিজা আপুর অ্যাড চলবে এবং ইনকাম শুরু হবে। আর এর আগে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কিছু প্রশ্ন থাকে, কোনো হেল্পের দরকার হয়, এটা আমাকে বলেন। এটা শেষ করে আমি লিজা আপুকে এবং নাজমুল ভাই আছে
ওনাদের দুইজনকে আমি ফাইনালি সবকিছু দেখাই দিব। ঠিক আছে ভাই, যে কিছুক্ষণ আগে আপনাকে যে প্রবলেমের কথা বললাম, হ্যাঁ, ওই যে এটা কেন হইলো? পার্শিয়াল, হ্যাঁ, পার্শিয়াল মানে হলো আংশিক। হ্যাঁ হ্যাঁ পার্শিয়াল মানে হলো আপনি যেটা অর্ডার করছেন ওই হ্যাঁ সার্ভিস না না গিয়ে, মনে করেন আপনি অর্ডার দিয়েছিলেন মনে হয় 250টা ফলোয়ার, হ্যাঁ হ্যাঁ তো সেই ফলোয়ারের ধরেন 100 গেছে আর 150টা সার্ভার দিতে পারে নাই, না দিতে পেরে সে 150টা পার্শিয়াল করে দিছে এবং ওই 100 টাকা রাখছে, 150 টাকা আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে গেছে। ও এখন আপনি বুঝতে বাংলাদেশি অর্ডার করে দেন, বাংলাদেশিটা রাতের মধ্যে করে দিব। বুঝতে পারছি। আর যদি ওয়ালেট দেন সেক্ষেত্রে ওইটা দিতে পারেন, কিন্তু আবার নিশ্চয়তা দিতে পারতেছি না, কিন্তু বিডি দিলে আমি ক্লাস শেষে আপনারটা শেষ করে দেব। হ্যাঁ বিডি দিচ্ছে, হ্যাঁ বিডি দিচ্ছে, আর ক্লায়েন্টকে বলে দিতেছি যে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। বা বিডি না পাইলে তাদের মাথা নষ্ট। এখন এটা এটা তারা বুঝে না যে বিডি আর বিদেশি একটাই কথা। হ্যাঁ হ্যাঁ সে যে কাজের জন্য নিচ্ছে ওই কাজটা হবে যেটাই নেই, তাই না? হ্যাঁ, এতদিন আমি যা বুঝলাম যে বোর্ডের কাজ তো শুধু আমাদের ফলোয়ার তো বোর্ড, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় কি জানার, হ্যাঁ, বোটের যে ফলোয়ার গুলা, এইগুলার ক্ষেত্রে মনিটাইজেশন কোনো সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা হয় না, কিন্তু এখন পর্যন্ত কারো সমস্যা হয় নাই। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই এটা নিয়ে আমি মনিটাইজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে তাকে বলবেন তাহলে বাংলাদেশিটা সাজেস্ট করবেন অথবা এটা দেওয়ার চেষ্টা করবেন। আর বটে এখন পর্যন্ত কেউ বলে নাই সমস্যা হয়েছে, এবং আমরা তো আগে বট দিয়েই সবকিছু করছি। আর ওইটা তো হ্যাঁ বট সার্ভিস না ভাই, ওইটা হলো আমার বাংলাদেশি সার্ভার, ওইটা ভিয়েতনামে একজনের সার্ভার, তারটা বিদেশি নাম, এই জন্য আপনারা বট বলতেছেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় যেটা যে কাস্টমারকে এটাও হয়তো বা আমার কাছে মনে হয়েছে যে বলতে হবে, আমাকে প্রায় 15-20 জন বলছে ফোনে, আমি এটাই তাদের বলছি যে আপনি আমাদের থেকে কেন আর 10 জায়গার থেকে রিয়েল ফলোয়ার যাই নেন নেন না কেন, আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন কপিরাইট মুক্ত অবশ্যই হতে হবে। কপিরাইট মুক্ত ছাড়া আপনি মনিটাইজেশন কেন যত কিছুর জন্য ট্রাই করেন না কেন আপনি পাবেন না। অন্যের আপনি ভিডিও 60,000 দিয়ে তো কেন, আপনার মনিটাইজ 10 হয় না। লক্ষ ভিউয়ার্স হলেও বা 10 মনে করেন 20,000 ফলোয়ার হলেও আপনি পাবেন না। এটা আগে ক্লিয়ার করে দিবেন কাস্টমারকে, না হলে পরে দেখবেন কি ও সমানে কপিওয়ালা ভিডিও ছাড়তেছে, এদিকে আমাদের থেকে ফলোয়ার সবকিছু নিয়ে পারতেছে না, পরে বদনাম করবে আমাদের। হ্যাঁ হ্যাঁ এই এই টিপসটা লাগলে দিয়ে দিবেন সবাইকে। না, আমার কাছে ইজি মনে হয়েছে, ঠিক আছে, আমি এর জন্য আপনাদেরকে শেয়ার করে দিলাম। আমি অনেক কাস্টমারকে এটা বলছি আর আপনাদেরকে আমি জানা দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ নিজস্ব কন্টেন্ট লাগবে। কারণ অনেক সময় অনেক পেজে দেখবেন যে সব বাইরের কন্টেন্ট সব ডাউনলোড করে এডিট করে ছাড়ে, কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে অনেক হার্ড হয়ে যায়, এগুলি খুবই ঝামেলা করে। আর ফেসবুক অনেক ক্রাইটেরিয়া অনেক কিছুই রুলস চেঞ্জ করছে, তো কাস্টমার তো না বুঝে তখন বলবে ভাই এত টাকা দিয়ে নিলাম এটা ওইটা, আপনি এটা কাজটা কি করলেন, নেগেটিভ কে। তো এর জন্য আগে কাজ করার আগে অ্যাডভান্স আগে জানা দেওয়া দরকার যে এই কাজগুলো এইভাবে এভাবে করবেন, আপনার যদি মন চায় নিতে পারেন, না নিলে দুঃখ নেই। তখন ওই দেখবেন যে আরো নিজের থেকে আগ্রহী হয়ে আর কি বিষয়গুলো আরো ফাইন্ড আউট করে ওই নিজেই আরো একবার যদি হয় আরো 10 জনকে ধরে নিয়ে আসবো যে ভাই মনিটাইজেশন নিয়ে করে একটা সেটিং করে দেন। হ্যাঁ আচ্ছা, এই সেক্টরে আপনারা যেহেতু নতুন, আপনাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে হয়তো কাজ করতে সবকিছুতেই, হ্যাঁ, কিন্তু আপনাদের প্রথমে কষ্ট হবে, করতে হবে, ঠিক আছে? আপনারা কেউ আবার মন যেন ভেঙে না যায় না ভাই, ঠিক আছে? আমার প্রথম দিন দ্বিতীয় দিন এমন হয়ে গেছিল ভাই, দ্বিতীয় দিন কোনো সেল টেল নাই, কি ব্যাপার বুঝি না, সবার মোটামুটি টুকটাক সেল, কাস্টমার খালি উদাই নক দিয়ে খোঁচাখুচি করে, মানে উকি ঝুঁকি দিয়া জায়গা, বুঝছেন, 20 জন নক দিয়ে উকি ঝুঁকি দিয়া চলে যায়। তো চিন্তা করলাম কি হইতেছে জি জি পরে যাক চিন্তা করলাম কাজটা এরকম বা প্রফেশনটা এটা দিয়ে শুরু, দেখি সামনে কি হয়। আর ব্যবসা তো এরকমই, কোনোদিন ভালো যাবে কোনোদিন খারাপ যাবে, এটাই নিয়ম। হ্যাঁ এটা হলো ওই যে আপনার অনেক অনেক কাস্টমার, অনেক ভালো ভালো এজেন্সি ফ্রিল্যান্সার আপনাদেরকে দেখে রাখতেছে মার্কেটে, যে আপনারা নতুন, যারা এই সেক্টরে অভিজ্ঞ এবং অনেক কাজ করায়, তারা কিন্তু নতুন কেউ ঢুকলে তারা ধরে ফেলে যে এরা নতুন প্রবেশ করছে।
আচ্ছা ভাই, কোন সময় এরকম হয়, অনেক রিসেলার তো আছে তাই না, আমাদের মতো জি অনেক আছে, আবার এজেন্সি আছে, দেখা গেল এখন সবার মন মাইন্ডটা একরকম না। জি আমরা যেরকম যে আপনি বা আমি, আমাদের টিমে যারা আছে ফ্রিলি বলি, অনেক জায়গায় অনেক ওয়ার্কার কিন্তু এত গোমর বলতে চায় না নিজের ব্যবসায়। জি এখন বিষয়টা হলো যে সেই সুবাদে মনে করেন যে কেউ অন্য কোন এজেন্সি, সবাই তো একরকম না, তো দেখা হ্যাঁ গেল যে কোনো আইডি টাইডি দিয়ে আমাদের পেজ গুলি দেখা গেল ভালো একটা টপে উঠা গেলে বা ভালো একটা পজিশনে গেলে ইচ্ছা করে রিপোর্ট টিপোর্ট মারে, ব্লক টলক মারবা, এই মারতেও পারে, হ্যাঁ ইচ্ছা করে ক্ষতিও করতে পারে, আছে আচ্ছা এরকম মার্কেট অনেক। হ্যাঁ হ্যাঁ তো এটা থেকে প্রতিরোধ করার উপায়টা কি? এটা থেকে প্রতিরোধের উপায়, আপনার তো ওয়েবসাইট আছে, পেজ তো মেইন বিজনেস না প্রথম কথা। হুম হুম হুম, আর নেক্সট স্টেপ এবং ইনকাম, যত বেশি ইনকামের যে যত আমাদের প্ল্যান, সব কিন্তু ওয়েবসাইটের উপরে, পেজের উপরে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট না। বুঝতে পারছি। প্রথম কথা, আমরা কিন্তু পেজ থেকে ওয়েবসাইটে নিয়ে আসবো সবাইকে। আচ্ছা, শুরুতে কিন্তু আপনার এই যে কাজ শেখাচ্ছি এখন এখন কাস্টমার গুলো আমরা পেজ দিয়ে ধরতেছি, কাস্টমার গুলো পেজ পর্যায়ে দিয়ে ধরতেছি, কারণ সবাই তো ওয়েবে যায় না নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদের সব যারা বড় বড় কাস্টমার, ভালো কাস্টমার, সব কাস্টমার থাকবে ওয়েবসাইটে। ওয়েবসাইট রিপোর্ট মারবে কেমনে? ওয়েবসাইট আপনাদের লাইসেন্স আছে, সার্টিফিকেট আছে, ওগুলো সব আমার কাছে আছে। ও দেখ, টাকা দিচ্ছেন, ওইখানে সরকারি ভ্যাট আছে, লাইসেন্স আছে এই ওয়েবসাইটে। তাহলে তো আর সমস্যা নেই। আর বিজনেস যে এই হোয়াটসঅ্যাপে বিজনেস যেইটা নাম্বার, এটা কি ভাই রিপোর্ট মারলে ব্লগ নষ্ট হয়ে যায়? হয়, কিন্তু আপনি যেটা বলছেন, আপনাকে রিপোর্ট কারা মারবে? অন্যান্য যারা এজেন্সি বিজনেসম্যান তারা রিপোর্ট মারবে, তাই না? হুম হুম হুম। কিন্তু আপনার তো ভালো গুণও আছে। আপনাকে যখন হোয়াটসঅ্যাপ ব্লক করবে, ব্লক করতে হয়, ওরা দেখবে যে ব্যাপারটা সত্য কিনা, ওরা দিলেই তো হবে না। সত্যতার ক্ষেত্রে ওরা কি জানে জীবনে বাছাই আপনার যাচাই শুনেন, করবে? একটা ব্যক্তির সাথে জীবনে আপনার সাথে কনভার্সনই হয় নাই, ওই ব্যক্তি রিপোর্ট মারলে তো কাজ হবে না ভাই। হোয়াটসঅ্যাপ তো বুঝবে আপনাকে ব্লক করার আগে যে আপনি তার সাথে কোনোদিন কনভার্সন করেন নাই, তাহলে উনি রিপোর্ট দেয় কেন? এগুলা ওরা বুঝবে, সেক্ষেত্রে হবে না। কিন্তু আপনার সাথে যার কনভার্সন আছে, প্রতিনিয়ত মেসেজিং করেন, কথা হয়, ওই ধরনের অনেকগুলা লোক দিলে সমস্যা। কারণ তখন ওরা বুঝবে তাহলে এর মধ্যে সমস্যা আছে, তো তখন হইতে পারে। হুম, হোয়াটসঅ্যাপ বলো হবে না, আমি আমি এত বছর ধরে কাজ করি, আমার তো হচ্ছে না। আর হইলে সবকিছুর সমাধান আছে, ব্লক হইলে আমি 24 ঘন্টায় খুলে ফেলতে পারি। তাহলে তো ভালোই। আর পার্সোনালি অ্যাকাউন্ট, যেটা বিজনেস ছাড়া, পার্সোনাল অ্যাকাউন্ট ওইটাও 24 ঘন্টায় খুলে যায়। তাহলে তো হয়েছেই। আপনার হ্যাঁ, বিজনেসটাকে প্রথমে আমরা পার্সোনাল করি, পার্সোনাল করে আপনার ব্লক ছুটাই, 24 ঘন্টায় ব্লক শেষ হবে, এরপরে আবার পার্সোনাল ডিলিট করে আবার বিজনেস করি, এইভাবে করি। যাক, তাহলে তো ভালো। এটা আমি জানতাম না, এটা সত্যি কথা, আমি জানতাম না, যাক আমি জানলাম। হয়তো আমরা যারা আছে হয়তো সবাই নাও জানতে পারি, হ্যাঁ, সবাই জানলাম। আবার আরেকটা ব্যাপার, আপনি যখন পেজ পেজ দিয়ে বিজনেস করতেছেন অনেক দিন ধরে, আপনার তো অনেক ভালো সার্ভিস দিচ্ছেন মানুষকে, এইগুলাও ফেসবুক আয়ত্তে নিবে। একজন রিপোর্ট মারলে হবে না। একটা সময় ছিল রিপোর্ট মারলে আইডি এভাবে চলে যায়, কিন্তু এখন রিপোর্ট মারলে আইডি যায় না, আপনার আইডিতে সর্বোচ্চ ওয়ার্নিং আসতে পারে যে আপনার বিরুদ্ধে রিপোর্ট মারছে তারা। আপনি সেই রিপোর্টে আপিল করতে পারবেন যে কেন রিপোর্ট মারলো, আমি কি করছি, ঠিক আছে? এখন এই সিস্টেম। এই যে আমাদের তো অনেক আইডি, আমি চেষ্টা করে দেখছি, মানে আমাদের অনেকের সাথে অনেকের আবার দেখা গেল ঝামেলা হয়েছে, বা হতেই পারে। এই যে ধর্মীয় ব্যাপারে অনেক সময় দেখি পোস্ট করে না উল্টাপাল্টা অনেকেই, হুম হুম হুম, তাদের তাদের আইডি লিংক নিয়ে আমাদের সার্ভারদের রিপোর্ট মেরে দেখছে, আইডি নষ্ট হয় না। তাহলে তো ভালো। এতগুলো রিপোর্ট মারছি, আইডি নষ্ট হয় না, কেন হলো না বলেন? সম্ভব হয়ে গেলে নষ্ট করার আরেকটা উপায় আমাদের কাছে আছে, সেটা হলো ফেসবুকের ব্লু ভেরিফাই নিয়ে সাপোর্টে কথা বলে বিভিন্ন ভুকি ঝুঁকি বোঝায় নষ্ট করে দেয়া যায়। আবার সেই ব্যক্তি ভালো বুঝলে সে সাপোর্টে কথা বলে আবার খুলে নিতে পারে। সম্ভব ভাই, তাহলে আমি চাই, যে ক্লায়েন্টের সাথে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কথা বলেন। আমি তাহলে
কাজ শেখাই বাকিদের। আচ্ছা, ঠিক আছে, যে বিডিটা না একটু দিয়ে দিয়েন, আমি হ্যাঁ, অর্ডার আপনি দিতেছি। অর্ডারটা দিয়ে দেন, এই ক্লাস শেষে আপনার কাজ কমপ্লিট করে দেব। ঠিক আছে স্যার, আমি আরেকটা অর্ডার দিব নতুন। হ্যাঁ, আচ্ছা দেন, বুঝতে আমি পারছেন? দিচ্ছি। আচ্ছা আবু সুফিয়ান ভাই, আপনি কি বুঝলেন? ভালোই বুঝলাম, অনেক ভালোই বুঝলাম, অনেক ভালো দেখলাম, কথাবার্তা শুনলাম, সবকিছুই ভালো, সবকিছু সঠিক আছে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাকে এটাই বোঝানোর জন্য বলছিলাম মিট দিতে। তো নেক্সট টাইম ওইভাবে কাউকে দিব না, আপনি আবার আমাকে অনেক মেসেজ করছেন, তো ওইগুলা ভেবে দেয়া হইলো। ভাই আমি অসহায় মানুষ, এই জন্য আপনাকে এতবার করে রিকোয়েস্ট করছি, মেসেজ করছি, বুঝতেই তো পারতেছেন আমার পরিস্থিতিটা কি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমি ভাবলাম আপনাকে ব্যাপারটা দেখাই। জি, বুঝতে পারছি। আচ্ছা লিজা আপু, আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস তো দেয়া হয়েছে তাই না? হ্যাঁ, ওয়েবসাইট কিভাবে ম্যানেজ করতে হয় এই ব্যাপারগুলো দেখছেন? ওই যে ওয়েবসাইট ম্যানেজ করার অ্যাড রানের পর যে অর্ডার ম্যানেজ করবেন তার যে একটা ভিডিও দিছিলাম গ্রুপে, ওইটা দেখছেন? আচ্ছা আপনার ওয়েবসাইটে ঢুকেন, অ্যাডমিনে ঢুকেন, একটা কাজ দেখাই দিয়ে। আচ্ছা এটা হলো ফেসবুক পেজ, তাসনিম ডিজিটাল পেজে যান তো দেখি ভিতরে কি কি পোস্ট করছেন। আপনি যে যেগুলো দিচ্ছেন না হ্যাঁ ভাইয়া, আমার এই কাজের এগুলো একটুখানি আমাকে বুঝাই দিন। হ্যাঁ, যেটা যে মানে ম্যানেজ করার পরে ইয়েগুলো। আচ্ছা, আমরা যে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিছি, সেই ওয়েবসাইটের অ্যাডমিনের মধ্যে ঢুকেন। আপনার না ওইটা সামনে তো 3টা করে দিছিলাম, সেই 3টা দেখান তো। সেখানে ওয়েবসাইটের অ্যাডমিনে ঢুকেন, দেখুক যে আমরা আসলে এই যে টাকা নিয়ে ওয়েবসাইট তৈরি করে কাজ শেখাই, ওয়েবসাইট আছে নাকি আপনাদের। বললেন অনেক কিছুই। না ভাই, ওটা আমি আমার যতটুকু বোঝা হয়ে গেছে, আমি সম্পূর্ণভাবে আপনাকে বিশ্বাস করছি। তবে এখন সেটা আরেকটা হলো, ব্যাপার বলি, এই যে আজকে মনে করেন সুফিয়ান ভাই আসছেন, মিটে দেখলেন, আমি কিন্তু আপনাকে জোর করব না যে আমাদের সাথে কাজ করেন, এত সময় নষ্ট করলেন না। আমাদের কাছে স্বাধীন, আমরা সৎভাবে বিজনেস করি এবং আমাদের স্বপ্ন অনেক বড় কিছু। এখানে আপনি যাচাই করতে দেখেন, সমস্যা নেই। কিন্তু যারা স্ক্যামার তাদের চেনার একটা নিয়ম বলি, তাদের সাথে যদি একবার মেসেজ করেন, এরা দেখবেন পরবর্তীতে বারবার আপনাকে কল দিবে, মেসেজ দিবে, ভাই কখন টাকা পাঠাবেন, বিভিন্ন সুবিধা দেওয়ার চেষ্টা করবে এবং মূল উদ্দেশ্য টাকা নেওয়া থাকবে, অনেক আপনাদের মেসেজিং করবে। যে এটা ঠিক আছে। এবং ম্যাক্সিমাম দেখতে পারবেন যে তাদের হলো কোর্স করানো বা আপনার থেকে শেখানো বিভিন্ন এই ব্যাপারটা থেকে যে টাকা নিবে, এইটাই তাদের ইনকাম সোর্স। জি জি, তারা আসলে ওই যে নিজেরাও ওদের কাজ। কোনো কাজ টাজ তেমন পারে না, পারলেও কোনো ইনকাম করতে পারে না। ওদেরকে আমি বলছি যে আপনাদের কাজ হচ্ছে টুপি পরানো, বুঝছেন? আমি 3 জনের সাথে এভাবে ইয়া করছিলাম, তো আজকে এই কাজ করার আগে আরেক খুব রিকোয়েস্ট করলো। হ্যাঁ, তো আমি বললাম আপনারা তো টাকা চাবেন, টাকা চাই, ফর্ম ফিল ছাড়া আপনাদের কোনো কাজ নাই, আপনারা হচ্ছে আমাকে টুপি পরাবেন, দিয়ে আমাকে দিয়ে আরো 5 জনকে টুপি পরায় নিয়ে আসবেন, ওখান থেকে আমাকে কমিশন দিবেন, আপনাদের তো ডিউটি, এটা কাজই এটা। হ্যাঁ, ভালো কথা বলছেন। আপনারা কাজ শিখাতেও পারেন না, কাজ দিতেও পারেন না। আমি টুপি পরা কাজ করব না, মানে আমি এর আগে টুপি পরছি কিন্তু কাউকে পরাইনি। হ্যাঁ, তো আমি টুপি আর পরতে চাই না, কাউকে পরাতেও চাই না। হ্যাঁ, টুপি পরা ছাড়া যদি কোনো কাজ থাকে তাহলে বলেন আপনি আমাকে, এইভাবে বললাম, বুঝছেন? তবে আপনি তখন যদি আর আমাকেও এইভাবে বলতেন না, আমি কি করতাম জানেন? এই যে এইভাবে দেখাইতাম। আচ্ছা ওই ব্যক্তি কি করছে পরে? জি,
আপনি যাকে এই কথা বলছেন সে আপনাকে কি বললো পরবর্তীতে, এর উত্তর কিভাবে দিল? পরে পরে বলছে ও স্যার এটা এরকম না ওরকম না, মিটিং এ জয়েন করেন, মানে অনেক রিকোয়েস্ট করলো। পরে আমাকে বললো যে আপনি তাহলে, আমি তো গ্রাফিক্স ডিজাইনের কাজ করে আসছি 18 বছর ধরে, বুঝছেন। হ্যাঁ। আমাকে বললো যে আপনি টিচার হিসাবে আমাদের এখানে থাকবেন, ওদের এই অপশন গুলাও আছে, বুঝছেন। টিচার, তারপর কাউন্সিলর, মেম্বার, কি ধরনের কয়েকটা প্রায় 10-12টা অপশন আছে। টিচার হিসাবে জয়েন করেন, 7,000 টাকা 10,000 টাকা মাসিক বেতন। তো আমি বললাম যে আপনার শুধু এই যে আপনার 699 টাকা এটা পাওয়া পর্যন্ত আমার সাথে আপনার সম্পর্কটা ভালো, তারপরে আপনি আমাকে টিচারও নিবেন না, অন্য কোনো কাজেও নিবেন না। হ্যাঁ, আপনি আমাকে বলবেন যে আরো 5 টাকা ধরে নিয়ে আসেন, এখানে টুপি পরান। হ্যাঁ, এটা আপনাদের জানা আছে আমার। এইভাবে বলবো। পরে আর কোনো রেসপন্স করে নাই। আমি পরে আবার হাই হ্যালো, কি ব্যাপার, কথা বলছেন না, কোনো অ্যান্সার আর করে নাই। অনলাইনে থাকার পরও আর কোনো অ্যান্সার করে নাই। বুঝতে পারছে যে আমি বুঝে গেছি ওনাদের বিষয়টা। হ্যাঁ। আচ্ছা, আপনি আমাদের এই যে এই আপুকে আমরা দেখাচ্ছি, পুরা ক্লাস পর্যন্ত থাকতে পারেন এবং যে কোনো ব্যাপার বোঝার থাকলে বুঝতে পারেন। আর আমাদের এইখানে যে কোনো ব্যক্তি নতুন যারা কাজ করতে চায় এরা স্বাধীন। আমরা কি কাজ শেখাই, ভবিষ্যতে কি হবে না হবে টোটাল বিস্তারিত আমরা বলি কেউ জানতে চাইলে, এবং সে যদি পরবর্তীতে কাজ না করে আমরা আমাদের পক্ষ থেকে একটা মেসেজও তাকে দেই না, ভাই কেন কাজ করলেন না বা কেন সময় নষ্ট করলেন। ঠিক আছে? জি। না, এই আপু কি করে? প্রত্যেকেরই যাচাইয়ের সুযোগ আছে, এবং আপনি চাইলে অনলাইনের বিভিন্ন কাজের ব্যাপারে টুকিটাকি কোনো হেল্প লাগলেও নিয়ে যেতে পারেন ফ্রিতে আমাদের থেকে। জি জি, বুঝতে পারছি। না মানে ওই যে আপু যে কাজটা করতেছে ওটার ব্যাপারে তো আমি কিছু বুঝতেছি না। ফেসবুক পেজ অন করতেছে, দেখাচ্ছে আচ্ছা আপু, আপনি আপনার ওয়েবসাইটের অ্যাডমিনে যান। এটা তো আপনার পেজ, ওয়েবসাইট দিছি না আপনার তাসনিম ডিজিটাল এই নামে যে ওয়েবসাইট করে দিছি, সেই অ্যাডমিনে যান। আমার আচ্ছা, এখন বাইরে কারোর সাথে বেশি কথা বলবো না, আপনাকে টোটাল কাজটা বুঝাই দেই, আপনি কাজ করতে থাকেন। আমাকে তো ওই যে সেদিনকার পরে তার কোনো কিছু দেখার নাই, এটাই তো শুধু করা ছিল। আপনি আপনার ওয়েবসাইটের অ্যাডমিনে ঢুকেন, এইখানে তো ঢুকতে বলি নাই। আপনাকে যে ওয়েবসাইট তৈরি করে দিলাম সেই ওয়েবসাইটের অ্যাডমিনে যান। ওয়েবসাইট কই? আমাকে তো আর অন্য কোনো কিছু দেন না। আপনার ওই যে 3টা সেভ করে দিছি না, তাসনিম ডিজিটালের ইউজার। এগুলো তো আমি আর অন্য কোনো কিছু তো দিতেই পারার নাই, তখন আমি। আচ্ছা, আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ড দিছি, অ্যাডমিন পাসওয়ার্ড, অনেক কিছু দিছি। ও আচ্ছা 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 আচ্ছা, ওইটা। ওইগুলা এই এই ক্লাসে দেখায়েন না, আমি রেকর্ড করতেছি তো। আর একজন ওই পাসওয়ার্ড দেখে ফেললে আবার, আচ্ছা সমস্যা নাই মনে হয়, আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবো। পাসওয়ার্ড চেঞ্জ করা আবার ঝামেলা তো। আমি তাহলে ওইটা আমাদের দেখাইতে হবে না, আমাকে আপনি পরে সেই, দেখাই দেন। হ্যাঁ সেই পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটের অ্যাডমিনে ঢোকেন। আপনাকে তো টোটাল কাজ আজকে শেষ করে দিবে, আপনার তো এগুলো লাগবে এখন। এই যে ধুর, কই কই আবার তুমি চুপ করো, আমি কাজ করছি। দিদা আবার মামা। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার মামা। বন্ধ করে তারপরে ওয়েবসাইটের অ্যাডমিনে ঢুকেন, ঢুকে পরে শেয়ার দেন। আমি তো সবাইকে অ্যাডমিন, ইউজার, আমাদের সাইটের ইউজার সবকিছু সেভ করে দিয়েছিলাম, আপনাকে দেওয়া হয় নাই। আপনার তো শুধু অ্যাড রানের পর কি কি করবেন সেই ব্যাপারটা দেখানো বাকি ছিল আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে ভাইয়া আছে, আমি দিচ্ছি। আপনার স্ক্রিনের সামনে যান, আপনার মোবাইলের সামনে দেখেন 3টা অ্যাপসের মতন করা আছে, সবাইকে তো এটা করে দিছি। আপনি দেখেন তো সামনে ওইটা আছে কিনা।
আপনার মোবাইলের সামনে ওই তিনটা আছে কিনা এটা দেখেন, না থাকলে এখন আবার করে দিব। বুঝছো, একটু থামো না তুমি, খুব বিরক্ত করতেছো কিন্তু। তুমি, তোমাকে আমি বলছি না তুমি থামো। তুমি থামো। মামা নাজমুল ভাই, আপনি মিট থেকে যাবেন না, হ্যাঁ? আপনাকে আজকে টোটাল সব ব্যাপার দেখিয়ে দিব। কাল থেকে আপনারও ইনকামটা রানিং করতে চাচ্ছি। আমি কি চলে যাব না থাকবো? এটা আপনার ইচ্ছা। আপনাকে আমি ইনভাইট করছি ভেরিফাই করার জন্য আমাদের, কারণ আপনি বলছেন আপনি ঘর পোড়া গরু, যেখানে যান সেই টাকা মেরে দেয়। তাই বলছি যে আমরা আসলে সত্যি আমরা কি ভালো মানুষ না খারাপ মানুষ, আমাদের সাথে থেকে কেউ কি টাকা ইনকাম করে নাকি শুধু 2 দিন পর পর আমাদের টাকা পয়সা দেয়, আমরা শুধু টাকা নেই, এগুলা কিনা যাচাই করতে আপনাকে আনছি। আমি দেখলে দেখতে পারবো, আমার সময় আছে, যদি আপনার আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নাই, কারণ আপনি যখন আমাদের সাথে কাজ করবেন এই কাজগুলো আপনাকেও আমরা শেখাবো। তো আপনি যদি কাজ করেন তখন দেখা গেল শেখাইতে আমার সহজ হবে, কারণ আপনি তো সব শিখে গেছেন। হ্যালো, হ্যাঁ বলেন। বলছিলাম আপনাকে যে পেমেন্টটা দিব, এটা আমি মানে কিভাবে দিব? এটা কি বিকাশ নগদের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, বিকাশের মাধ্যমে দিবেন। আমি একটু দেখি ভাই, মানে 2-1 দিন পরে দিই টাকাটা ম্যানেজ করে। আচ্ছা ঠিক আছে, আপনার এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি 2 দিন পরে নেবেন নাকি নেবেন না, নাকি 1 মাস পরে নেবেন। কিন্তু আমরা জাস্ট 100 জনকে এই কম প্রাইসের একটা অফারে এনে তাদের আমি ফুললি সাপোর্ট করে মাসে 50,000 টাকার উপর ইনকাম হইলে অথবা 1 লক্ষ টাকা মাসে যখন ইনকাম হবে তখন আমি একটা আয়োজন করবো আর কি। দেখা গেল এই যে বললো পিকনিক করতে, একটা পিকনিকের আয়োজন করব এবং তখন একটা আমরা ফাইনালি একটা বিজ্ঞাপন রেডি করব এবং কোর্স ফি থাকবে আপাতত মনে করছি কোর্স ফি 20,000 দিব, বেশিও দিতে পারি, কারণ আমাদের 100টা লোক মাসে 50,000-এর উপরে ইনকাম করবে, তখন তো কোর্স ফি বেশি হিসাব, তাই না? 100 জন হয়ে গেলে আর নিব না। আমাকে ফেলে দিয়েন না, আমাকে রাখিয়েন না ভাইয়া। হ্যাঁ, এখানে সেভ দেন এবং নিচে স্কিপ নাও। আর আমাদের এখানে যে কেউ কিছুই না বুঝলেও আমরা শিখিয়ে দেই, যে স্কিপ ফর নাও এখানে ক্লিক করেন। স্কিপ ফর নাও। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমরা তো সবাই দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এইখান থেকে ডান পাশে যে 3টা টান ওইখানে ক্লিক দিয়ে সার্ভিসে ক্লিক করেন। আচ্ছা আবু সুফিয়ান ভাই, আপনি তাহলে মিট থেকে বের হয়ে আবার জয়েন করেন, তখন হয়তো দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি আবার। তাহলে আপনার নেটওয়ার্ক সমস্যা, এই জন্য এমন হচ্ছে। ভাইয়া কি করবো এখন? এই যে ডান পাশে যে উপরে দেখেন 3টা টান দেয়া আছে, হ্যাঁ, ওই যে 3 ডটের নিচে নিচে ওইটা তো 3 ডট, তার নিচে ওইখানে ক্লিক করলে দেখবেন সার্ভিস। হ্যাঁ, এই সার্ভিসেসে ক্লিক করেন, এরপর আবার সার্ভিসে ক্লিক করেন। সার্ভিস লেখা ওইখানে ক্লিক করেন। না না, এখানে না, এটা কেটে দেন, ক্রস করেন।
আপনার ওয়েবসাইটে সকল সার্ভিস অ্যাড করা হয় নাই? না তো। আচ্ছা, আপনার সাইটে অ্যাড করা হয় নাই। হ্যাঁ, আপনি এই যে ইম্পোর্ট সার্ভিস এই জায়গায় ক্লিক করেন। এই যে ইম্পোর্ট সার্ভিস ইম্পোর্ট সার্ভিস এই জায়গাতে ক্লিক করেন। নিউ সার্ভিস, ইম্পোর্ট সার্ভিস এই লেখা ইম্পোর্ট সার্ভিস ব্লু কালার। এরপরে এখানে যে 10% এর জায়গা 5 লিখে দেন। এরপরে নেক্সট। এখন এই যে আইডি লেখা ছোট করে এই বক্সে ক্লিক করেন। এরপরে অ্যাকশন লেখা, অ্যাকশনে ক্লিক করেন। এরপরে ইম্পোর্ট লেখা আসছে ওইখানে ক্লিক দেন। ইয়েস। হ্যাঁ, আপনি এইভাবে বারবার করতে থাকেন। আপনার টোটালি 33 বার করতে হবে। এখানে দেখেন এই যে পেজ 1 আউট অফ 33। ও আচ্ছা, ক্লিক দিয়ে বারবার করেন, আপনার ওয়েবসাইটে সকল সার্ভিস অ্যাড হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের গুগল মিটটা 1 মিনিট আছে, আর 1 মিনিটের মধ্যে কেটে যাবে। কেটে গেলে আবার গ্রুপে লিংক দিব, আপনারা সবাই আবার জয়েন করবেন। নাজমুল ভাই অবশ্যই জয়েন করবেন। হ্যাঁ, আর আপনারা নতুন যে 2 ভাই আছেন আপনারাও জয়েন করবেন, কারণ আমার মনে হয় আপনারাও কাজ করবেন আমাদের সাথে, তখন এইগুলো আপনারও করতে হবে। তাহলে দেখে রাখেন যদি সময় থাকে। আর যদি সময় না থাকে তাহলে আপনি না করলেও হবে। দেখবো, সমস্যা নাই, কাজ তো করবোই আপনাদের সাথে। আপনার সাথে তো জয়েন্ট হবে। আর আমাদের সাথে কোর্সে যখন জয়েন হবেন প্রত্যেককে আমরা এই যে এরকম একটা ওয়েবসাইট করে দিব আপনাদের, এবং এই সাইটের মাধ্যমে ইনকাম করার সবকিছু শেখাবো। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি মূলত একটা সময় মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করবেন, এবং সেটা হবে বসে বসে। মানে আচ্ছা, মিট কেটে গেছে, মিটটা আমি আবার দিচ্ছি। তখন যেটা বলছিলাম, আপনাদের ইনকাম হবে বসে বসে। বেশি পরিশ্রম করতে হবে না, এতেই মাসে 1 লাখের উপরে ইনকাম হবে, এবং বেশি হবে। আপনি হলো বিজনেসম্যান হবেন অনলাইনে। আলহামদুলিল্লাহ ভাই, আপনার ব্যবসায়ীদের কখনো ইনকামের লিমিটেশন থাকে না। জি জি, আপনাদের বাড়তে থাকবে, এবং আমাদের কমান্ড অনুযায়ী চললে ইনকামের কোনো লিমিটেশন নাই। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। কারণ চাকরিজীবীর লিমিটেশন আছে। সাকিবুল ইসলাম ভাই চাকরি করে, ভাইয়ের লিমিটেশন আছে। ভালো কাজ করলে হয়তো উপর পোস্টে যাবে 50,000, 60,000, 1 লাখ, বা একটা বেতনের একটা লিমিটেশন আছে। আমাদের এই ব্যবসা বলেন যে কোনো বিজনেসের কোনো লিমিটেশন নাই। আবার আমাদের এই বিজনেসে কিন্তু ধরা খাওয়ার অপশন নাই। যেমন অন্যান্য বিজনেস আছে যেগুলোতে ব্যবসায় লস হয়ে যায়, ধরা খাইতে হয়। একটা আমাদের এখানে ডিজিটাল সার্ভিস আমরা প্রদান করি। আমাদের কোনো ব্যবসায় লস হওয়ারও সুযোগ নেই। ইনকাম কম হবে বেশি হবে, ব্যাপারটা এমন থাকবে। কম হবে বেশি হবে, এমন থাকবে। আচ্ছা ভাই, আপনার একটু মানে ব্যক্তিগত বলতে আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় জানতে পারি কি? ফরিদপুর। ফরিদপুরে আমার এক বন্ধু বিয়ে করছে, ওখানে ভাবিটা অনেক অমায়িক, খুব ভালো। আপনার বাসা কোথায়?
আমার বাসা দিনাজপুরে ভাইয়া। যাক ভালো। আমার এখানে যতগুলো মানুষ কাজ করে প্রত্যেকেই এক একজন আলাদা আলাদা জায়গাতে আছে। ইনশাল্লাহ একদিন দেখা যাবে আমাদের 64 জেলার 64 জন মানুষ আছে, এমন হয়ে যাবে। এখনই অলরেডি 20-30টা জেলার মানুষকে আমি এক জায়গা করতে পারবো, কারণ আমার তো এই যে এই কাজ ছাড়া অন্য অন্য কাজ আছে, আমি সেগুলো শিখি। জি জি। না ভাই, আমি আশা করতেছি, মানে আল্লাহর কাছে আশা করতেছি আপনার হাত ধরে যেন উঠতে পারি, চলতে পারি। হ্যাঁ, এটা আশা করতেছি। এই হচ্ছে আমাদের ব্যাপার। এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে হবে, একটা কোম্পানি, আইটি কোম্পানি হবে অনলাইনে, অথবা আইটি আহ, বা ডিজিটাল এজেন্সি হবে আমাদের, আমরা সব প্রোভাইড করব। আর আরেকটা ব্যাপার বলি, সেটা হলো এই যে যে অনলাইন ভিত্তিক বিজনেস, ইন্টারনেট, স্মার্টফোন, এই ফোন আসলো কাদের যুগে আসলো? আমাদের যুগে। 10 বছর জি বা 15 বছর আগে তো কি টাচ ফোন কয়জনের কাছে ছিল বলেন তো? জি তাই। আমরা তো হচ্ছে জেড জেনারেশন, আমরা পৃথিবীকে 50,000 বছর এগিয়ে নিয়ে গেছি। এখন দেখেন এই জেনারেশনে এসে অনলাইন বিজনেসে আমরাই থাকবো প্রথম। জি, যুগেই এসে শুরু হইলো অনলাইন বিজনেস, অনলাইন থেকে ইনকাম, নাকি? নাকি আলফা আমাদের জেনারেশনে আমার আসছে। আপনার জন্মের আগে বাংলাদেশে কেউ অনলাইন থেকে ইনকাম করছে? না না, অনলাইন মানে ছিল না তখন। হ্যাঁ, এখন যেটা চলতেছে সেটা হচ্ছে আলফা জেনারেশন, এরা এখনো কিছু আবিষ্কার করতে পারে নাই। আমাদের যে যেটা জেনারেশন ছিল সেই জেনারেশনটাই হচ্ছে কম্পিউটার আবিষ্কার করছে, জেড জেনারেশন। এই জেনারেশনটা হচ্ছে পৃথিবীকে 50,000 বছর অ্যাডভান্স করে নিয়ে আসছে। জি, তাহলে একটা ব্যাপার হলো এই অনলাইনে বিজনেস করে মানুষ কোটিপতি হচ্ছে, হবে। কিন্তু জি ফার্স্ট জেনারেশন যে আমাদের সময় এসে এই ব্যাপারটা আসলো, তাহলে জি। আমরা সহজে সফল হইতে পারবো, নাকি 50 বছর পরে যে অনলাইনে এসে সফল হবে সে না না কার জন্য না, সহজ আমাদের বেশি হবে আমরা বলেন তো? পারবো। আমাদেরকে আগে সফল হইতে হবে, না আমরা মানে হব। সফল হইতে সহজ কাদের জন্য হবে? 50 বছর অনলাইনে আসবে, তার হবে নাকি আমার আপনার হবে সহজ? আমার অনলাইনে আমার ইনকাম আপনার করতে বা প্রতিষ্ঠিত হইতে সহজ কাদের জন্য? না, আমাদের জন্য সহজ। হ্যাঁ, কারণ আরেকটা প্রশ্ন হলো 50 বছর পরে কি নতুন করে কেউ অনলাইনে এসে সে কি অনলাইনে সফল হবে না? হ্যাঁ, হবে, কিন্তু ওদের তাহলে সে, কম্পিটিশন বেশি হবে। তার কিন্তু অনেক কম্পিটিশনের মধ্যে এসেও সে অনলাইনে ভালো কিছু করবে, ভালো ইনকাম করবে, বিজনেসম্যান হয়ে যাবে। তাহলে আমাদের জেনারেশনে এটা শুরু, আমরা হুম। হ্যাঁ, আমাদের তো কম্পিটিশন কম, আমাদের অনেক কাজের জায়গা। মানে হ্যাঁ আমি একটা ইয়েতে দেখলাম হ্যাঁ যে ইউকে তে একটা সাইডের উপরে হচ্ছে কয়েক হাজার কোটি কাজ, এক একটা বিষয়ের উপরে এত কাজ, এত ফ্যাশন শো, এত বিষয়। হ্যাঁ, যেটা কল্পনা করা যায় না। সবাই কাজের জন্য অপেক্ষা করে বসে আছে, কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কোনো ইয়ে নাই। তো এতগুলার মধ্যে, এই মহাসমুদ্রের মধ্যে আমরা জায়গা করে নিতে পারবো না। এমন একদিন আসবে যে গ্রাহকের চাইতে হচ্ছে যারা মানে ইয়ে করবে, কাস্টমারের চাইতে প্রোডাকশন দাতার সংখ্যা বেড়ে যাবে, তখন ওখানে কম্পিটিশনটা হবে। কিন্তু এখন আমাদের কাছ থেকে প্রোডাকশন চাচ্ছে, কিন্তু আমরা দিতে পারতে, মানে এরকম লোক পাচ্ছে না, দিতে হ্যাঁ পারতেছি হ্যাঁ না, পারতেছি না। আবার এই সুযোগে মানুষ কি করতেছে? বাটপারি করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে ওরা তো কাজ জানে না ভাই, ওরা তো কাজ জানে না, কাজ বুঝে না। ওদের হচ্ছে ওই যে বললাম না, টুপি পরানো, এটা হচ্ছে ওদের বাটপারি। ওদের বিজনেসটা হচ্ছে বাটপারি। ওরা কিছু জানে না, এখন কি করবে, এই একটা সিস্টেম পাইছে। হ্যাঁ, এই সিস্টেমটাকে ফলো করে যা ইনকাম করা যায়। আচ্ছা ঠিক আছে, কাজে আসি। লিজা আপু বের হয়ে গেল। আচ্ছা, নাজমুল ভাইয়ের কত দূর আছে? ওয়েবসাইট সবকিছু ওকে আছে তাই না? পেজ নাকি, পেজে কোনো কাজ আছে আপনার? নাজমুল ভাই? ঘুমাইছে মনে হয় ভাই। হ্যাঁ, নাজমা আপুর কি সমস্যা? একটা সমস্যা বলছিলেন। হ্যাঁ, সমস্যা হলো ওই 2 দিন আগে যে একটা অর্ডার ছিল না, হ্যাঁ 3 দিন হয়েছে আজকে।
এখন ওই বললাম যে আমার সব হাফেজের সাথে দেখা, এ যাবৎ যে কয়টা আমার কাস্টমার সব হাফেজ, হাফেজ ছাড়া একজনও পাইনি। কারণ হাফেজেরও তো মন ছোট, বুঝছেন, এরা হলে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব করতে চায়। এখন সে আমারে তো অনেক কিছু লেখছে, আমি তো আপনার দেখাইছি, পরে আরো অনেক কিছু, এখন বলে রিপ্লাই দেন না কেন, আমি আর কিছু বলিনি, এখন ওইটা একটু ফাস্ট করে দেন। হ্যাঁ, আপনার ওইটা কি সার্ভিস, টিকটকের? ও হ্যাঁ হ্যাঁ, টিকটকের সার্ভিস। উনি ওই ওই এই সার্ভিসটা যাওয়ার পর উনি আরো অর্ডার বললাম না, উনি টেস্টিং এর জন্য এটা দিছে। হ্যাঁ, আচ্ছা, টিকটকের আমি সার্ভার চেক করে আপনাকে আপডেট জানাচ্ছি। আচ্ছা আচ্ছা। এরপরে যখন দেখবেন যে আমরা কমপ্লিট দিছি কিন্তু সার্ভিস যায় নাই, তখন এসে আমাদের নক করবেন, ভাই আপনি তো কমপ্লিট করছেন, আমার তো হয় নাই। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, কাজটা শেষ করে দিবেন। এখন আমরা ওই টিকটক ভিউজ এর কি বলবো? টিকটক ভিউজ ক্যান্সেল রিকোয়েস্ট দিছি, ক্যান্সেল সাধারণত 24 ঘন্টা। কতবার এক প্রবলেম, ওনার তো লাগবে ইমিডিয়েটলি। আপনার 24 ঘন্টার আগেই হবে, মানে সর্বোচ্চ 24 ঘন্টা এর মধ্যে ক্যান্সেল হবে। ক্যান্সেল হওয়ার পরে অর্ডার দিবেন। আর তাহলে উনি এখন নতুন করে অর্ডার দেন? হ্যাঁ, নতুন দিলে দিতে পারে, কিন্তু আগেরটা কিন্তু টাকা মাই। ও না, তাহলে দরকার নাই, শুরুতেই যদি এই করি তাইলে। হ্যাঁ, আর 5K অর্ডার দিছে, 5K তো 5 টাকাও কাটে নাই, তাহলে 5 টাকার জন্য আবার এত ভয়। তাহলে থাক, বলবো আপনার খুশি, আপনি বলবেন যে ভাই এটা সার্ভারে ওভারলোড আছে, এই জন্য 5K একবারে দেয়া যাবে না, 1K করে দিতে হবে। আচ্ছা ঠিক 1K আছে, দিবে 10 মিনিটে কমপ্লিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলতেছি। এটা বলবেন। আর বলবেন ভাই সার্ভারে ক্যান্সেল রিকোয়েস্ট করছি, ক্যান্সেল হইলে 1K করে দিবেন। আর যদি মনে করেন যে 5K তো 5 টাকাও লাগে নাই ওনার, 5K কয় টাকা লাগছে আমি একটু দেখি তো। 5K দিতে বলবো কোন সার্ভিসটা, দেখেন যে একটু বেশি দামের আর হলো তাড়াতাড়ি যায়, ওইটা একটু আমার টিকটক ভিউ চিপ, ওইখান থেকে। টিকটক ভিউ, হ্যাঁ, টিকটক ভিউ চিপ, ওই ক্যাটাগরি থেকে অর্ডার দিবেন। ভাইয়া হ্যাঁ, এগুলা সবগুলা এইভাবে করেন না এখনো? আপনার আউট অফ 1 কেন এখনো? আমার হচ্ছে চলে গেছিল ভাইয়া, নেট চলে যাচ্ছিল বারবার করে। আচ্ছা, এই কাজ পরে করবেন তাহলে, থাক, এটা এখন করতে হবে না। তাহলে আমার তো আর কোনো কাজ নেই। না, আপনার আপাতত কাজ নেই। আচ্ছা, তাহলে লিভ নিতে পারি? হ্যাঁ, আপনি অ্যাড রান করবেন কবে, না করছেন? না, কই করি নাই তো। এই যে অর্ডার যে টুকটাক আসে, এগুলা কি আগের? তাই তো, আগের ক্লায়েন্ট। শোনেন, আমি যদি 15 দিন ঠিক মতো অ্যাড রান করি, 6 মাসে আমার কাস্টমার অলরেডি থাকবে, তাদের সাথে ওরকম কমিউনিকেশন হয় আমার, বুঝছেন। কিন্তু সমস্যা বাজে সব আল হাফেজ, সব হাফেজ যারা, তারা আপনার সাথে কন্টাক্ট করে, তাই তো? কানেক্টেড, মানে একটু মুরব্বি দেখে আমার কাছে মুরব্বির কাছে। কিন্তু এরা যে কি পরিমাণ যে এরা মানে ই করে বলতে পারি না, মানে একটা সার্ভিস দেওয়া, সার্ভিসটা শুরু দিতে পারে, পরেই শুরু হয়ে যায়। যাই হোক, কাস্টমার আবার রিপ্লাই না দিলে, হ্যাঁ রিপ্লাই দেই না কেন সে জবাব চায়। কাস্টমার লক্ষ্মী, ঠিক আছে, কাস্টমার বদনাম করতে নাই। আপনি ঠিক আছে, সার্ভিস দিতে পারেন না, মেসেজ দিবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কিছু তো বলি না। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, তার দ্বারা আমার টাকা ইনকাম হচ্ছে, সে লাথি দিলেও ভালো। হ্যাঁ, এই যে বললাম যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। আচ্ছা লিজা, এখান থেকে বের হন, আপনি সরাসরি বুস্টিং এর পরে কি কাজ করতে হবে ওই ব্যাপারটা দেখায়। এই সাইটের যা যা করা দরকার এটা আমি করে দিব, আপনার করতে হবে না। হ্যাঁ, কারণ অনেক সময় হয়েছে, রাত হয়ে গেছে অনেক, নাজমুল ভাইকেও কাজ দেখাইতে হবে, সেজন্য আপনাকে বুস্টিং এর পরের কাজটা দেখিয়ে দিই। আপনি বলেন কিছু।
ও ভাইয়া হ্যাঁ, হুম। হ্যাঁ, এখন অ্যাডে ক্লিক করেন, আবারও অ্যাডে ক্লিক করেন। এই কাজগুলো আপনাকে আগে করানো হয় নাই? না 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 ভাইয়া, এগুলো করানো হয় নাই, এগুলো করানো হয় নাই। আচ্ছা, এখন ওই যে উপরে দেখেন তাসনিম ডিজিটাল ডট এক্সওয়াইজেড লেখা, ওই লেখার উপর হুম। ক্লিক করেন। এখন আপনি নিজে টাইপ করে লিখেন www.tasnimdigital.xyz, এটা লিখেন। তাসনিম ডিজিটাল লিখছে ভাইয়া। .xyz, হ্যাঁ, আপনি নিচে যে সাজেস্ট করছে সেখানে একটা ক্লিক করেন। কোনটাতে ক্লিক করবো ভাইয়া? নিচে ওই যে তাসনিম ডিজিটাল, নিচে যে ব্লু কালার শো করছে, হ্যাঁ, এখন এইখানে নিচে দেখেন সাইন আপ লেখা, ওইখানে ক্লিক করেন। আপনি সাইন ইনে ক্লিক করছেন, এর নিচে সাইন আপ। এখন ইউজার নেমের ঘরে আপনি যে কোনো একটা নাম দিয়ে একটা ইউজার ক্রিয়েট করেন। ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে একটা ইউজার ক্রিয়েট। হুম। তাসনিম ডিজিটালে? হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে থ্রি ডটে ক্লিক করবেন, এরপরে অ্যাড টু হোম স্ক্রিনে যাবেন, একটা নাম লিখতে হবে। এই নামটা দিবেন ইউজার স্পেস দিয়ে তাসনিম ডিজিটাল। নাজমুল ভাই, আপনার তো এই ব্যাপারটা শেষ করা, তাই না? ইউজার ভাইয়া, ইউজার এরপর আপনার তাসনিম ওয়েবসাইটের নাম দেন তাসনিম ডিজিটাল। স্পেস দিব? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শেয়ার অফ হয়েছে। এখন আপনি আমাদের ওই সাইটে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড যেটা, সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। লগ ইন হইলে পরে আবার শেয়ারে আসেন। নাজমুল ভাই, আজকে যত রাতই হোক আপনার কিন্তু কাজ শেষ করে তারপরে অফলাইন হবেন, নাকি আপনার কোনো তাড়া আছে বা ব্যস্ততা আছে কি? বুঝতে পারছেন? বলছি, আমি আপনার কি কোনো ব্যস্ততা আছে আজকে? আপনার আজকে সবকিছু ওকে করে দিব। আমি ভোর এই পর্যন্ত আপনার যতক্ষণ থাকতে বলেন আর কি আছি আমি, ইনশাল্লাহ ভোর রাত পর্যন্ত আছি। ঠিক আছে, যেভাবে হোক আজকে কাজ শেষ করতে হবে। শুধু ঘুমাই গেলে ডাকে উঠেন নাকি ভাই? না না, আমি অফিস আছে তো, নাইট করতেছি। ও তাই? নাজমুল ভাই অনেক ভালো ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি কাজ কম বোঝেন, এই জন্য প্রথমে কম, কিন্তু যখন বেশি হবে তখন অনেক বেশি ইনকাম করবেন। এটা কবে হবে? এটা তো আর কারণটা 7 কি দিন হয়ে জানেন? গেল। কারণটা হলো, আপনি ক্যামেরাটা একটু অন করেন তো, আপনাকে দেখি। আমি হ্যাঁ, ভাইয়া রিমেম্বার মিতে কি এটা ইয়ে দিব না শুধু সাইন ইন করে দিব? ক্যামেরা অন করছি সাইন ইন ভাইয়া। করেন এবং রিমেম্বার মি করেন, দুইটাই। আচ্ছা, এই যে রাকিবুল ইসলাম ভাই দেখছেন, আমাদের নাজমুল ভাইকে দেখছেন? কি দেখেছি? নাজমুল ভাইকে এক্সপার্ট বানাবো আমরা এই কাজে, ইনশাল্লাহ পারবে, সে পারবে, কারণ
এখন বলেন এরকম একজন ব্যক্তি যদি কোনো কাস্টমারকে বলে যে আমি এই সার্ভিস প্রোভাইড করি, আমাকে বিশ্বাস করেন, সে কি করবে না? 100% করবে, আবার কিছু করবেও না, কবে কি হুজুরা বুয়া। ম্যাক্সিমামই করবে ভাই, কিছু করবে না ঠিক আছে, কিন্তু আমি অনলাইনে যদি এরকম কোনো ব্যক্তির সাথে প্রথম লেনদেন করি, আমি চোখ বুজে তাকে বিশ্বাস করব, কারণ এই বয়সে এসে কেউ প্রতারণার ফাঁদে যাবে না তো। তারপরে এটা ঠিক, তারপরে তার কনভেন্সের উপরে ডিপেন্ড করবে। ভাইয়া ভাই অনলাইনে যত মানুষের থেকে স্ক্যাম আপনি খাইছেন, আপনি যে বললেন যে অনেক ধরা খাইছি, তাদের সাথে ভিডিও কলে তো মনে হয় কথা বলেন নাই, বললে দেখতেন সব হলো বাচ্চা কাচ্চা চেংড়া বয়স, ওদের তো ভিতরে আল্লাহর ভয় তো নাই, তারপরে আবার বয়সও কম, ওদের ভিতরে বুঝও নাই। তবে নাজমুল ভাইয়ের এটা অনেক কাজে দিবে। নাজমুল ভাই যখন মার্কেটিং করবে, ভিডিও কলে শুধু কাস্টমারকে বলবে যে আমি এটা অরিজিনালি সাপোর্ট দেই এবং কিছু প্রমাণ দেখাবে, তখন বিশ্বাস করবে এবং ভালো অবস্থানে চলে যাবে তখন। কিন্তু ভাই কাজ কম বুঝে, এইজন্য প্রথমে কষ্ট হবে। ভাইয়া ওই যে আমি ফরিদপুরে অনেক হিন্দু কাস্টমার আছে, আমি কমপক্ষে এর আগে আমি অন্য একটা ব্যাংকে ছিলাম, সেখানে আমি প্রতিদিন কমপক্ষে 20 বার 30 বার নমস্কারই দিতাম তাদেরকে আস্থা অর্জন করে ফেলাইছিলাম। ভাইয়া জি হইছে, এটা তো হচ্ছে না তো।